হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে, তো কিছু তো একটা আর্ট ওয়েট করছে। আর বলবো যে কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নেও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো এই ক্রিসমাস আসছে, চলো দেখা যাক কিছু একটা, আর উইন্টারও আসছে, তো ওর উপর কিছু পেন্টিং টেন্টিং আছে নাকি, চলো দেখে নিই কী আছে মোটামুটি। চলো তাহলে দেখা যাক কী ওয়েট করছে। আজকেও একটা মানে ওয়েস্টে এগুলো ডিসপোজ যেমন হয় আর কি, প্লাস্টিক বটল, তো ওয়াটার বটলগুলো আমি একটা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে একটা ক্রিসমাস কিছু একটা ক্রাফট হয়ে যাবে। চলো তাহলে দেখা যাক। না, আমার এখানে ছোট জায়গা, ছোট ঘর, একদম এলোমেলো হয়ে থাকে, একটু তোমরা প্লিজ দেখে নিও। আর এটাকে ফার্স্টে রিমুভ করে নিচ্ছি আর কি, জায়গা একদমই কম। আর মানে সেই বিভিন্ন কাজের মধ্যে না এত গুছিয়ে রাখাও সম্ভব নয়, তারপরে আবার ডেলি ডেলি করতেও হয়। তো এটা রিমুভ করে নিলাম। তো এইটা রিমুভ করে নিয়ে এর মধ্যে একটা সুন্দর ক্র্যাফট হয়ে যাবে, যে কেউ করতে পারে, কিন্তু হাতের জিনিসটা তো একটা করে রাখলে একটা মানে ভালো লাগে আর কি। এই বটলটাকে আমি হাফ করে কেটে নেব। যে কোনো প্লাস্টিক বটল নেওয়া যেতে পারে, বড় সাইজেরও নেওয়া যেতে পারে, ছোটো স্মল সাইজেরও নেওয়া যেতে পারে। তো আমি এটাকে কেটে নিচ্ছি, দুটো পার্টই ইউজ করা যাবে ধীরে ধীরে। আমি একটা এখানে থেকে কেটে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। আর এটা না নিউই ক্র্যাফট, মানে পুরো কোনো ওল্ড নয়। তো আমার একই রকম বটল দেখতেও হতে পারে, মানে অনেক কিনি তো বটল জল খাওয়ার জন্য, এখানে অনেক কিনতে হয়, তো সেইগুলোই একটা ইউজ করছি আর কি। দুভাগে ভাগ করে নিয়েছি এই পার্টসটাকে এরকমভাবে। এই যে, চলো এবার নেক্সট কী করা যায়। এগুলো না পাতলা, তো প্লাস্টিক বোতলগুলো, জলের ওয়াটারের বোতলগুলো লাগলে তো যেখানেই লাগবে ওখানেই সুন্দর ইজি করে কেটে নেওয়া যায় আর কি। তো আমি না এখানে বেশ কিছু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, ফার্স্টে হোয়াইটই নিচ্ছে। তো ওটা নিয়ে এবারে কালারিংটা স্টার্ট করব। তো এবার এই যে স্পঞ্জ নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আমি এটা কালারিং করে নেব ফার্স্টে। তো এই যে এরকমভাবে না আমি এটাকে কালারিং করে নিচ্ছি, আউটসাইডটা পুরো হোয়াইট দিয়ে কালার করে নেব প্লাস্টিক বটলটা। এই যে এইটা কালারটা লেগে গেল। তো এইখানে যে কালারটা নিয়ে নিয়েছি, তো এই যে এটা করে নিচ্ছি আর কি, যাতে ভালো বোঝা যায়। এরকম করে হোয়াইট কালার করে নিচ্ছি ফার্স্টে, আর কিছুই নয় এটা। এটা ড্রাই হোক, তারপরে নেক্সট কি করব দেখাচ্ছি। কালারিং করে নিয়েছিলাম, এর বর্ডারটাতেও না আমি ওই গ্লু ওয়াটার দিয়ে একটু টিস্যু জাস্ট এমনি একটু চিপকে দিচ্ছি আর কি বর্ডারটা। এই যে এইটার বর্ডারটাতে আমি একটু জাস্ট ওই টিস্যুগুলোই যেখানে যে ওই ক্যাপের ওপর লাগালাম, কাপটার ওপর, তো ওইটাই আমি এখানটা একটু চিপকে দিচ্ছি। নিচে করেই একটু কালার নিয়ে নেওয়া যেতে পারে, তো আমি এখানটা একটু ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, অল্প করে একটু ব্ল্যাক লাগবে, তো নিয়ে নিলাম। তো এবারে আমি কালার করব এইগুলো, যেগুলো হাফ হাফ করে বানিয়ে রেখেছি ওগুলো আর কি। তো এইখানটা একটু ওই যে অরেঞ্জ, রেড, এগুলো একটু নিয়ে নেওয়া যেতে পারে, এই যে এরকমভাবে অন্য কালারও করা যেতে পারে। তো আমি রেড আর ব্ল্যাক নিয়ে নিয়েছি এরকম। তো এবার একটু কালারিং করে নেওয়া যাক। তো আমি এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, তো এই যে রেড বা অরেঞ্জ যে কোনো কালার নিয়ে যেতে পারে। আমি এখানটা একটু করে নিচ্ছি কালারিং নিচের দিকটা। তো এইখানটা আমি একটা মানে এইখানে এই যে একটা জিনিসটা বানাচ্ছি, যেটা একটা ওই লাইটের মতনই বানাচ্ছি আর কি, ক্যান্ডেল ট্যান্ডেল রাখা যাবে ওই রকম আর কি। তো আমি এখানটা একটা উইন্ডো বানিয়ে নিচ্ছি, যাতে বেশ দেখতে ভালো লাগে। আর পুরো এঁকে নিচ্ছে এটা। এই যে একটা উইন্ডো এখানে করে নিলাম। তো আমি মানে সেম ওয়েতে এই সাইডটাতেও করে নেব, তো এইখানটা একটা করে নিচ্ছি। আর
এখানটায় আমি একটা ডোর করে নেবো, জাস্ট এখানটায়। ওটাও মানে ওই যে ড্রয়িং করে নিচ্ছি এখানটা। তো এবারে না আমি একটু ওই যে রেড অরেঞ্জ যে কোনো কালার নিয়ে যেতে পারে। তো একটু ক্রিসমাসের মানে ক্রিসমাস আসছে, তো ক্রিসমাসের জন্য যাতে ভালো লাগে সেই জন্য আমি একটু ক্রিসমাস ভাইবসের জন্য আর কি আমি একটু এখানটায় রেড কালার দিয়ে নিচ্ছি। তো এখানটাতেও আমি না পুরোটা দিয়ে নিচ্ছি ওই যে রেড। তো আমারটা ড্রাই হয়নি এখনও, এই যে জিনিসটা পুরো প্লাস্টিক বটলটা দিয়ে আমি করে নিচ্ছি। তো এই যে ড্রাই হয়নি, তাও তো আমার একটু সময় কম বলে আমি এখানটা অ্যাপ্লাই করে দিচ্ছি। কিন্তু আপনার ড্রাই হলেই করতে হবে অ্যাপ্লিকেশানটা এই যে কালারের, তাহলে একটার সাথে একটা মিশবে না আর দেখতেও বেশ মানে ভালো হবে আর কি জিনিসটা। এই যে একটা প্লাস্টিক কাপ, এগুলো তো সবার বাড়িতেই থাকে, মানে পেপার কাপ হোক প্লাস্টিকের। এটা আমার প্লাস্টিকের হোয়াইট কালারের পুরো। তো এইটার মধ্যে না আমি পুরো এখানটায় গ্লু ওয়াটার দিয়ে এখানটায় করে নিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি গ্লু ওয়াটার এরকমভাবে। এগুলো তো সবার বাড়িতেই থাকে। তো এই যে এখানে গ্লু ওয়াটার কিছুটা করে নিয়েছি, একদম ইজি। এই যে টিস্যু পেপার হয় না, ওগুলোই আমি এখানটায় স্টিক করে নেবো আর কি। এই যে এটাতে পুরোটাই আমি গ্লু ওয়াটার দিয়ে পুরোটা মাথার ওপরটাও করব আর নিচটা সবটাই আর কি। আর এটা না আমি পুরোটাই সুন্দর করে এই বর্ডার টর্ডারগুলোও সুন্দর করে একটু অ্যাপ্লাই করে দেবো, আর যাতে এটা সুন্দর করে জিনিসটা মানে সেট হয়ে যায় আর কি। কাপগুলোতেই ডিসপোজেবল যেগুলো, তো সেগুলোতেই না আমি একটু এটা নিয়ে নিয়েছি, এটাতে একটু জাস্ট এটাকে পেন্টিং করে নেবো। তো চলো দেখা যাক পেন্টিং হোক। তো বললাম না একটু ক্রিসমাস ভাইব টাইপসের জন্য, তো এটাও বেশ সুন্দর একটা করে নিচ্ছি পেন্টিং। ফার্স্টে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি, একটু টেক্সচারটাও ভালো হয়ে গেছে, ওই যে টিস্যু দিয়েছিলাম বেশ ভালো লাগছে টেক্সচারটা। তো তো আমার একটু ব্ল্যাক লাগবে, আমি নিয়ে নিচ্ছি। আর আমি না এইরকম ছেঁড়া কাগজ টাগজেই ইউজ করে নিই, সেরকমভাবে যে সাজিয়ে গুছিয়ে প্লেটি ফ্লেটি ব্যবহার করছি সেরকমও নয়। আর আমার জায়গাটাও বড্ড শর্ট আর কি, তো সেইগুলোর মধ্যে আমাকে করতে হয়। তো এটার মাথার ওপর দিকটাও না এখানটায় কালারিং করবো একটু এরকম সেম, এই যে ব্ল্যাক কালারটা দিয়ে এখানটাও একটা দাগ মতো করে নিচ্ছি। একদমই ইজি, কিন্তু দেখতে যথেষ্ট ভালো হবে বলে আমার মনে হচ্ছে। আর এটা সম্পূর্ণ নিজস্ব আইডিয়া, কোনো কারোর কাছ থেকে নেওয়া আইডিয়াও নয়। যে একটা জুট রোপের মধ্যে না এটা আমি এরকম লাগিয়ে নিয়েছি। তো এইটা একটু জুট রোপটা এই কালারে একটু এখানটায় দিয়ে নিচ্ছি যাতে রেড রেড একটু লেগে যায়, জাস্ট ইউজও হয়ে যাবে আমার। কালারটা একটু রেড রেডও লেগে গেল। তো এইটা একটু রেড যে কালারটা ছিল, তো জুট রোপটাতে লাগিয়ে নিয়েছি। এবার দেখা যায় নেক্সট কী করি। এই যে আমার দুটো পার্স এরকম বানিয়ে নিয়েছি এই যে মাথার ওপর। বলছি না এখন একটু ক্রিসমাস ভাইব, তো এখানটা একটু গ্লু দিতে হবে। তো এখানটা আমি একটু গ্লু দিয়ে নিলাম। তো গ্লু দিয়ে আমি এটা স্টিক করে নেবো, ওই যে এটা যে বানিয়েছি যেটা ক্যাপের মধ্যে ঝুলে। তো সান্তার ক্যাপেও ঝুলতে পারে আর বিভিন্ন জায়গায় যে ঝুলে, সেই জিনিসটাই আসলে আমি বানাতে চাইছিলাম আর বানালাম আর কি এরকমভাবে।
তো না, যেখানে যেখানে একটু ফাইনাল টাচ দেওয়ার দরকার আছে সেগুলো মোটামুটি আমার এটা হয়ে এসছে। তো ফাইনাল টাচগুলো একটু দিয়ে নিচ্ছি, মানে কালারটা পড়ে আছে তো এখানটায়, নষ্ট হবে কেন এগুলো, আর ঠিকঠাক করে একটু ব্যবহার করে নিতে হবে, মানে যাতে এইখানটাও ডিপও হয়ে গেল, ফাইনাল টাচও হয়ে গেল, কালারটাও ইউজ করা হয়ে গেল, এটাই আর কি। তো এইরকমভাবে আমি একটু ফাইনাল টাচ দিয়ে সুন্দর করে নিচ্ছি এই উইন্ডো আর ডোরটা। এবার নেক্সট কী হয় চলো, যে একটা কি সুন্দর ওয়েস্ট প্লাস্টিক বোতল দিয়ে আমি বানিয়ে নিলাম, এই যে একদম মানে নিজস্ব আইডিয়া, আর কারুর মানে দেখে টেখে নয়। তো এটা গ্লু দিয়ে ভালো করে স্টিক করে এটা ড্রাই করতে হবে, নাহলে খুলে যাচ্ছে। তো এবারে না এইটাকে চলো সাজালে কেমন লাগে, এর মধ্যে ক্যান্ডেল দিয়ে দেবো। তো এর মধ্যে অনেকটাই মানে স্পেস আছে, তো এর মধ্যে আমি ক্যান্ডেল দিচ্ছি। তো এই যে ক্যান্ডেল দিয়ে নিলাম, আর এটা আমি এখানটায় এর ওপর লাগিয়ে দেবো। তো চলো দেখা যাক সাজালে কেমন লাগে। তো পার্স এর মধ্যে আমি ক্যান্ডেলগুলো রেখে দিয়েছি, তো একদম আউট অফ ওয়েস্ট দিয়ে বানানো, আর এই যে আউট অফ ওয়েস্ট দিয়ে বানানো। তো এই মাথার ওপর না আমি একটা এই যে এরকম করে রেখে দিলাম। এইটা এমনি এরকম হাউসের মতনও রাখা যেতে পারে, একটু বাঁকি ক্যাপের মতো করেও রাখা যেতে পারে, মানে একটু হাউসের মতন ভাবে এরকম করে রাখা যেতে পারে, আমার একটু ক্যাপের মতন। এটা সুন্দর প্লাস্টিক বটল ট্রান্সফরমেশন হয়ে গেল, আর ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আর একটা হোম ডেকোরেশন আইডিয়া আর কি।